মনে করে দেখো, আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, উনি লিখেছিলেন, মনে করে দেখুন আপনার মিডিয়াতে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গোটা পৃথিবীর মানবতার জন্য যে কোরআন এসেছে, গোটা বিশ্বের মানবতার শ্রেষ্ঠ সন্তান হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্র্যাকেটে লিখে দিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলুন, আমাদের রাষ্ট্রপতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সওয়াব হবে? আরে হ্যাঁ না বলো, একটু কি জ্বালায় পড়লো? উনি দরুদ শরীফ পড়লে সওয়াব হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ওনার সওয়াব হবে না। কথা বোঝা যাচ্ছে কি? আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা নিশ্চয়ই জানেন, ওই নবী পাকের জন্মের উপলক্ষ করে উনি একটা বিবৃতি দিয়েছে, গোটা পৃথিবীর মিডিয়া চেপে দিয়েছে। দেখবেন উনি লিখেছেন, সাম্যের, ঐক্যের পৃথিবীর সেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটে লিখেছে। ওনার কি সওয়াব হবে? না। সওয়াব হতে গেলে সত্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলাতে হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ শরীরের গোশ, শরীরের এটা কি লোম, এর বলে পশম, রোম। আচ্ছা তাই হয়। এরপরে কি মুখস্থ করেন, তারপরে কি মিষ্টি কথা, তারপরে সাদা চামড়া। বোঝা যাচ্ছে না? প্রথমে পশম, তারপরে হচ্ছে এই চামড়া, তারপরে উল্টি যেই সেরবেন দেখবেন সাদা, তারপরে দেখবেন, বলুন, গোশ, তারপরে দেখবেন হাড়, হাড়ের মধ্যে মজ্জা। খেয়াল করছেন পরপর এই সবগুলো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার গোশ বলবে আল্লাহ, আপনার হাড় বলবে আল্লাহ, আপনার মগজ বলবে আল্লাহ। সেদিন ছিল 29শে শাবানের দিন। মক্কার আলেমেরা সবাই মিলে, মদিনার আলেমেরা, বাগদাদের আলেমেরা সবাই মিলে ফতোয়া দিয়েছে, রমজানুল মুবারকের চাঁদ উঠেছে। 98 বছর বয়সে মেয়েটার বয়স হলো 60। সেদিন সকাল 10টা জিলানের বড় বড় আলেমেরা হযরত আবু সালেহ মুসা জাঙ্গির কাছে এসে বলছে, হুজুর গতকাল 29শে শাবান ছিল, আজ বেলা 10টা বাজে, গতকাল মেঘের কারণে আকাশে রমজানের চাঁদ উঠিনি, আমরা কি করব? হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি বললে, তোমরা রমজানের রোজা রাখা শুরু করে দাও। না 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 না, মনে করে দেখুন, আতুর ঘর থেকে 60 বছর বয়সের উম্মুল খয়ের ফাতেমা বলছেন, না হুজুর, গতকাল রাতে বুড়ো বয়সে আমাদের বাচ্চা হয়েছে। আমার আব্দুল কাদির গত শবে সাদেকের পর থেকে এই বেলা 10টা পর্যন্ত এখনো আমার স্তনে মুখ দেয় না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর। বড় পীর সাহেবের মা বললেন, আমার ছেলে রোজা রেখেছে। আমার কথা বোঝা যাচ্ছে?
গোটা পৃথিবীর আলেমেরা ফতোয়া দিয়েছে চাঁদ উঠে গেছে। জানেন না আপনারা, হুজুরের মা বললেন আমার ছেলে কিন্তু রোজা আছে। এ ছেলে জানলো কি করে? আমার ওয়াজ বোঝাতে হচ্ছে কি? হ্যাঁ না বলুন। এ ছেলেকে জানালো কে? একটু জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা, আছে শুধু। আরে জোরে বলুন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কালাব জানা পীর সাহেব, আমার পীর সাহেব আছেন, সে বাংলাদেশ হতে পারে, জাপানে হতে পারে, ফুরফুরাতে হবে, কিংবা যেখানেই হন না, আপনার কলবে ঈমান এনে নেওয়াটাই আপনার জন্য ফরজ। আপনার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বড় পীর সাহেবের মা বলে, দেখো আমার ছেলে আমার স্তনে মুখ দেয় না, এর থেকে বোঝা যায় রমজান শুরু হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ ওই বাচ্চাটার ফতোয়া মেনে রোজা রেখেছিল। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নারায়ে তাকবীর। এর জীবনটা তৈরি হয়েছিল কার জন্যে? একটু জোরে বলুন। মালিকের ভালোবাসা, আল্লাহর প্রেম, সেই ভালোবাসার নাজরানা উনি মায়ের পেট থেকে আল্লাহর মাহবুব ওলি হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে পৃথিবীর মানুষকে প্রথম সংকেত দিলেন। জমিনের মালিককে, জোরে বলুন। কারণ রোজা রাখা হয় কার জন্য? কোন ব্যক্তির জন্য রাখেন? ব্যক্তির জন্য যদি রাখতাম হয়, তাই তো যেই গরম পড়ে আর পুকুরিকে ঝপ করে ঝেড়ে দিলাম পানির তলায়, কেউ দেখতে পাবে না। হাসবেন না, বোঝাচ্ছি, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। আমরা ইবাদত করি কার? কোন ব্যক্তির করি? আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না ভাই। আমরা যদি কোনো ব্যক্তির কাছে মাথা নত করতাম, তাহলে ইসরায়েলের সাথে হামাস নামের ছোট্ট দেশটা, ছোট্ট জায়গার কতগুলো লোক, যদিও এখন লেবানন জড়িয়ে গেছে, ইরানও জড়িয়ে গেছে, যুদ্ধ হতে পারে, বাকি আল্লাহ জানে। এবং এটা হবা কোন হাদিসের অবশ্যম্ভাবী পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কারণ আপনাদের কাছে বললে মাথায় ঢুকবে না বলে আমি মূলটুকু আপনাদের খিদমতে রাখার নিয়ত রাখছি। কারণ পৃথিবীর সমস্ত শক্তি দেখবে না আজ লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কালেমার দাওয়াত তুলে দেবার আন্দোলন শুরু করেছে। শুধু তাই নয়, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। আপনারা যদি ন্যূনতম লেখাপড়া জানেন, বেশি জানার দরকার নেই আব্বা, আপনি লক্ষ্য করে দেখুন, আপনাদের বোঝানোর জন্য দু লাইনে বললে বুঝতে পারবেন। আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই 2024-এর লোকসভা ভোটের আগে আমাদের প্রধানমন্ত্রীর দল বারবার বলেছিল আপকি বার 400 পার। মনে করে দেখুন, ভুল বুঝবেন না। অথচ আপনারা সবাই জানেন, নির্বাচন চলাকালীন যখন দ্বিতীয় পর্ব হয়ে গেছে, তৃতীয় পর্ব ভোট হবে 7 দফা, তৃতীয় দফায় ভোটের আগে হঠাৎ করে প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনার তো 75 বছর হতে যাচ্ছে, তো এই বয়সে আপনি এত স্ট্রং থাকেন কি? যেন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আমাকে কেন, আমরা যারা একসাথে ওয়াজ করতাম 90 বক্তা এখন বাজারে নেই। আমার তো 62 হয়ে গেছে, 62। এরাই বলছিল 8 বছর আগে আমি আপনাদের বাক বলে এসেছি, আমার মনে নেই। এরাই বলছিল ছেলেরা, আমাদের কর্তৃপক্ষ। আমার প্রিয় ভাই সব, যেটা বলছিলাম, প্রধানমন্ত্রী দাবি করলেন। আমি সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলে যে আপনি কেন এত শক্তিশালী, আপনার শরীর এত ভালো, কি করেন, উনি তখন বললেন আমি হচ্ছে নন বায়োলজিক্যাল মানে হলো আমার মা বাপের দ্বারা না, আমি ঈশ্বরের দ্বারা পৃথিবীতে এসেছি। আমি হচ্ছে ঈশ্বরের পুত্র, আমি ভগবানের দূত। বলেছিল না ভাই? হ্যাঁ না বলুন।
ভালো করে ওয়াজ বুঝবে, পরে বাড়ি গিয়ে বলুক উনি, আগে শুনে নাও, আগে একটা শুনলে এবারটা মন দিয়ে শোনো। প্রিয় ভাই সব, উনি বলেছিলেন যে আমি হলাম ভগবানের দূত, অর্থাৎ উনি হচ্ছেন এই পৃথিবীর মানুষের জন্য দূত হিসাবে এসেছে। দূত, দূত মানে অ্যাঞ্জেল, দূত মানে মেসেঞ্জার, দূত মানে হচ্ছে নবী, দূত মানে হচ্ছে রাসূল। আমি আপনাদের কাছে প্রথমেই জিজ্ঞেস করছি, এই পৃথিবীতে নতুন করে আর কি কোনো মেসেঞ্জার, অ্যাঞ্জেল, দূত এই পৃথিবীর জমিনে নতুন করে কি আর জন্ম নেবে? আগে হ্যাঁ না বলুন, চিল্লে বলুন। আপনারা বলছেন না। আমাদের প্রতিবেশীরা যারা এখানে নেই, আমাদের এই এলাকার প্রতিবেশী আমডাঙ্গা থানার অথবা অশোকনগর থানা, এটা যে থানাই হোক, হিন্দু বন্ধুরাও ভালো জানেন। এই জন্য এবারের বিধানসভা নয়, লোকসভা নির্বাচনে মোদিজির দল মোদিজিকে 240-এ থামিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে, হিন্দু ভাইয়েরাও আমরাও আপনাকে ভগবানের দূত হিসাবে মেনে নিচ্ছি না। কারণ ভগবানের দূত হিসাবে আপনাকে মেনে নিলে ভাগবত গীতাকে অস্বীকার করতে হয়। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের বর্ণনা এসেছে, ভাগবতে বর্ণনা এসেছে শেষ জমানার অবতার, শেষ জমানার কলি যিনি হবেন, এই কলি জন্ম নেবেন যিনি শেষ অবতার হিসাবে, তিনি গুহার ভিতর থেকে আবির্ভূত হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কিসের ভিতর থেকে আবির্ভূত হবেন? জোরে বলুন। আজ পর্যন্ত পৃথিবীর কোন দূত একমাত্র গুহার ভেতর থেকে আবির্ভূত হয়েছে? লিখুন, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর নবী এসেছেন নবী হিসাবে গুহার ভিতর থেকে। গুহাটির নাম জাবালে নূর, যার আরেক নাম গারে হীরা। পৃথিবীর জমিনে আল্লাহর নবী ছাড়া আর কোন ধর্মগুরু ভাই ওই গারে হীরা গুহার ভেতর থেকে আবির্ভূত হন নাই। আল্লাহর নবী প্রথম, আল্লাহর নবী শেষ। পৃথিবীর জমিনে নতুন করে কোনো অবতার জন্ম নেবে না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। পৃথিবীর জমিনে শেষ নবী কে? আরে এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি? যে নবীর সাথে দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, ওয়াজ বুঝতে পারছেন, বাংলা বোঝেন? আমার নবীকে বোঝাচ্ছি না, যার সাথে দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বামী বিবেকানন্দকে, আপনি বলুন তো, উনি বললেন মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল জ্যোতি এসেছে, তোমরা লেখো, ওই জ্যোতিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না? কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলি আছি বসে বাগপুলের ওই জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে, মনে রাখুন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ যদি চায়, কে চায়?
আল্লাহ রসুল এই বাকপোল, কদম্বগাছি, সাহস, ক্ষুদ্র সরা, আপনারা এসছেন বলেন সরা, ক্ষুদ্র সরা বা সরা বা আরো যে সব গ্রাম আছে সব নাম জানি, হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। আশেপাশে যারা আপনজন আমরা আছি সব ভাই মনে রাখুন, আল্লাহ যদি চায় আল্লাহ রসুল এখানে হাজির হয়ে যায়। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, রসুল হাজির হন, এটা বিশ্বাস রাখুন। হাজির হন এবং এবং বিশ্বাস রাখবেন। কেন? আমি হাদিস দিচ্ছি, আমি হাদিস শরীফ শোনাচ্ছি। কেন? কারণ আপনাদের মাথায় ঢুকবে না। ইদানিং কথায় কথায় আলেম উলামারা বলছে, কথায় কথায় রসুলের শানে নানা রকম বেয়াদবিমূলক কথা বলছে। সেই জন্য আমি আপনাকে হাদিস শরীফ শোনাচ্ছি। ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুশ্বরের দাদা হুজুর কিবলা, যিনি আমাদের এই উপমহাদেশের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে কি? ওনার ওলি বা ওলিদের ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ নেই। উনি আমাদের কাছে রসুলের আহলে সুন্নতুল জামাতের তরিকাটা এনেছেন। উনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা বাংলা আসামে এনেছেন কে? আরে বাবা দাদা হুজুর। আরে বাবা তবলিগ জামাতের সে তো 1964 সালে জন্ম। তবলিগ জামাতের জন্ম কবে? ভুল বুঝবেন, ইতিহাস 1964 সালে। আশ্চর্য, এটা তো সত্য কথা। মনে ইলিয়াস সাহেবের মালফুজাত পুরো দেখবেন। আর দাদা হুজুর নয়, নবী পাক এসেছে কবে? 1450 বছর আগে। সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিলসিলা, তার নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। হযরতে আবু দারদা থেকে হাদিসটা রিওয়ায়াত লিখেন। হয়তো আবু দারদা উনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে আমি এবং আমার যারা আমার সাথে আছেন, হয়তো আমির আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসেছি। আমার কথা বোঝা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, পিছনের দিকে একটু জায়গা হচ্ছে না বলে সামনে আসতে বলছে। এখন জায়গা হবে না, কারণ রাতের বেলা তো কমে যাওয়ার কথা। যে এখন তো ভালো হয়েছে, যদি জায়গা না হয় একটু এগিয়ে আসেন। একটু যারা যারা আছেন একটু ভিতরের দিকে চেপে আসুন, ভালো হয়, সুবিধা হয়। ভাই আমি গত রাতে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, আমি জলতে রাত 12টা বেজে গেছে বুঝলেন, লোক আসছে। আমি এখন কোথাতে আসছো? বলে হুজুর আওয়াজ শুনে আসছে, আমরা জানি না আপনি আসছেন। আল্লাহর কসম বলছি, আমার ড্রাইভার দিয়ে আমি বলি ভাই রাত 12টা 10, 12:30। আল্লাহু আকবার। আপনারা যারা এসেছেন, আপনারা দুটো নসিহত শোনার নিয়ত করে একটুখানি যদি বসে যান দয়া করে, আমাদের সুবিধা হয়। একটু গায়ে গায়ে বসে খুবই ভালোবাসা নিয়ে আমার নসিহতকে একটু মন দিয়ে শুনুন। আশা করা যায় আমি যেটা বোঝাতে চেয়েছি মাথায় ঢোকাতে পারবো, আশা রাখছি। লক্ষ্য করুন, বোঝা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব যে জায়গায় রাখছিলাম ভুলে যাব। হয়তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছি। গিয়ে দেখি উনি পরিবারের লোকজন, আত্মীয় স্বজন নিয়ে আল্লাহর নবীর জীবন চরিত আলোচনা করছেন। একবার জোরে বলুন আল্লাহর নবী। ভালো করে শুনে নিন, আল্লাহর নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন সাথে নিয়ে হযরত আমির আনসারীর বাড়িতে ঢুকেছে, ওরা সব ভাই মিলে উঠে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম জানিয়ে একটা উঁচু জায়গায় বসিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে না ভাই? আল্লাহর নবীকে দেখে ওনারা কি করলেন? জোরে বলুন। তার মানে হলো আল্লাহ রাসূলকে দাঁড়িয়ে ওরা সালাম দিলেন। অনেক আলেম ওলামা দেখবেন বলে আপনাদের কাছে, বলে কোরআন হাদিসে কোথাও সালাম দেওয়া নেই। মিথ্যে কথা। ও হয় জানে, অথবা জানলেও বলে না। রসুলকে নিজে সব সাহাবারা
রসুলকে দেখে উঠে দাঁড়িয়েছেন। ভালো করে শুনে নিন, আল্লাহর নবী ওরা ওনাকে নিয়ে একটা উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে। উঁচু জায়গায় আল্লাহর নবী উঁচু জায়গায় বসে আল্লাহর নবীর জীবন চরিত শুনছেন। সাহাবারা বলছে, আল্লাহ রসুল বলছে, আবু দারদা আমি মুহাম্মাদুর নবী বলছি, এদের জন্য আল্লাহর রহমত, মাগফিরাত এবং জান্নাত। জোরে বলা যাবে না? হুজুর কি বললেন? এদের জন্য রহমত। এরা কারা? আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আমরা যারা রাসূলের শানে প্রাণ ভরে সালাতুস সালাম পাঠ করে থাকি, আমরা তারা যারা রাসূলের শানে দরুদের নজরানা পেশ করে থাকি। হযরতে আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে হ্যাঁ, এদের জন্য রহমত মানে আল্লাহর রহমত, মাগফিরাত মানে আল্লাহর ক্ষমা, এবং ক্ষমার পরে হচ্ছে জান্নাত। একটু জোরে বলবেন না? বাকপুরের ভাই সব হাদিসটা মুখস্থ করে নিন। আপনাদের বাড়ির থেকে এই সোজাসুজি গেলেই দত্তপুকুর পড়ে। দত্তপুকুর যে রাস্তা দিয়ে আমরা এলাম, অবশ্য প্রিয় ভাই সব আপনি বোঝার চেষ্টা করবেন। হাদিস পাকে পরিষ্কার বর্ণনা করেছেন হযরতে লিখুন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস হচ্ছে রাসূলের চাচার নাম, আর ছেলের নাম হচ্ছে আব্বাস, নয় আব্দুল্লাহ। তাই হাদিস ওনাকে বলে ইবনে আব্বাস বলা হয়। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন, ওনাকে বলে ইবনে আব্বাস। উনি 13 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গী ছিলেন। 13 বছর, বুঝেছেন? বোঝা যাচ্ছে? অর্থাৎ আল্লাহর নবী যখন পর্দা নেয় ওনার বয়স তখন 13 বছর। উনি এত বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন, হয়তো ওমর ফারুকে আজম ওনাকে বড় বড় সাহাবাদের সাথে বসাতেন। একদিন একদল সাহাবা বলছে, আরে ভাই খলিফা ওমর, আপনি এই ছোট বাচ্চাটাকে আমাদের মাঝখানে বসান। এই বাচ্চাটা কি জন্য আমাদের সাথে বসান? হয়তো ওমর ফারুকে আজম কি করলেন? উনি বললেন, শুনুন, আপনারা একটা কথা শুনুন। বলে কি? বলে আমি একটা আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নাসার পড়ছেন হযরত ওমর ফারুক। সূরা নাসার ওই যে কুল ইয়া আল কাফিরুনের পরে আছে কোরআনে। পড়ে পড়ে জিজ্ঞেস করছে, আচ্ছা এই সূরাটা নাজেল হয়েছিল কেন আপনি একটু বলুন তো। তা সাহাবারা যে যার মতো বললেন। হযরতে ওমর ফারুকে আজম বলছে ইবনে আব্বাসকে, বলছে আপনি একটু বলুন তো এই আয়াতের নাজেলের উদ্দেশ্য কি। হযরতে ইবনে আব্বাস 13 বছর বয়সে যিনি রাসূলকে হারিয়েছেন, এত বড় পণ্ডিত, ওই হযরতে ইবনে আব্বাস বলছে, খলিফা আল্লাহ এই সূরার মধ্য দিয়ে আল্লাহর নবীর মৃত্যুর ইঙ্গিত করছে। এই তো ওমর ফারুকে আজম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়িয়ে ধরে বলেন, আপনি ঠিক বলেছেন। সাহাবাদের বলেন, কেন আমি ওনাকে আপনাদের মাঝে বসাই এবার দেখলেন? এই হযরত ইবনে আব্বাস বলছেন, আমার বাড়িতে আমি রাসূলের শানে ঈদ মিলাদুন নবী, আমার নবীর শানে আহলে সুন্নাতুল জামাতের তরিকা অনুযায়ী আমি রাসূলের গুণকীর্তনের অনুষ্ঠান করছি। হঠাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিয়ে হাজির হয়ে গেছেন। আমি ইবনে আব্বাস আমার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সম্মানের সাথে বসাতে গেলাম। আল্লাহর নবী বললেন, তোমরা যা করছিলে করো। ওগো ওগো ইবনে আব্বাস, ওগো আমার ভাইয়ের চাচার ছেলে, চাচাতো ভাই, আপনি শুনে নিন, আপনি আমার ভালোবাসাতে যে মাজলিস কায়েম করেছে, আমি রাসূল বলছি
আপনাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। নারায়ে তাকবীর। ভাই রাসূলের সুপারিশ লাভ হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী। আমরা নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূলের প্রেমের ভালোবাসায় এই সুন্দরতম বাকফুলের জলসায় বসে যে বায়ানটা আমি আপনাদের কাছে খিদমত করছিলাম, আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাহর নবী এখানে হাজির হন। আপনারা বিশ্বাস করেন কি? হ্যাঁ না বলুন। এটা আপনারা মানেন কি? রাসূল এখানে হাজির হন। তাহলে হাজির হলে বোঝা যাবে কি করে? বোঝা যাবে, দাদা হুজুর বলেছেন যে পদ্ধতিটা, সেটাই বোঝা যাবে। সে পদ্ধতি হচ্ছে যেমন কোন আল্লাহর ওলির কবরে গেলে, লিখে না, আপনার কলবে যদি ঈমান থাকে, যেটা আমি শুরু করে বলেছিলাম মনে আছে, বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলবে, যেটা কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সোহবত থেকে করে নিতে হয়। কামেল মোকাম্মেল আল্লাহর ওলি চাই, তা না হলে হবে না। দাদা হুজুর কামেলে মোকাম্মেল ওলি ছিলেন, ভালো করে শুনবেন। এই জন্য কামেলে মোকাম্মেল ওলির সোহবত ছাড়া, তার ফয়েজ ব্যতি রেখে আমি আজিজুর, আমাকেও মুর্শিদে কামেলে মোকাম্মেল ওলির ফয়েজেই আপনার কলবে ইসলাহ হয়ে ঈমানের নূর ঢুকবে। ভালো করে শুনে নিন, এটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই জন্য মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বর্ণনা করেছেন, যে রাতে আমার বেটা জন্ম নেয় সেই রাতে স্বয়ং মা আমেনাতু জোহরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এসে বলছেন, ওগো ফাতেমা, আমি বলছি আপনার গর্ভে আমার ছেলে, আমার রাসূলুল্লাহর এক সেরা উম্মত জন্ম নিচ্ছে। একবার জোরে বলুন। এই জন্য এই কাদেরিয়া, এই তরিকাটার নাম হচ্ছে কাদেরিয়া। আর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আমাদের জন্য একটা তরিকা এনেছেন, তার নাম চিশতিয়া। আর ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আমাদের জন্য একটা সহজ তরিকা এনেছেন। আল্লাহ উনি যা আমাদের জন্য করেছেন, ওটা বসে গেলে আল্লামার কিতাব খুলে দেখবেন, নকশবন্দিয়া তরিকার পীর বাহাউদ্দিন নকশবন্দি, যিনি একটা ইলমে মারিফাতের তরিকা এনেছেন, যার নাম নকশবন্দিয়া। যে তরিকাটাকে পূর্ণ রূপ দিয়েছেন ওই কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেশানি রাদিয়াল্লাহু আনহু, সুদূর পাঞ্জাবের সিরহিন্দে যিনি আরাম করছেন, উনি ভারতবর্ষের জমিনে এই ইলমে মারিফাতের তরিকা, মুজাদ্দিদিয়া তরিকাটা আমাদের কাছে এনে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করুন। আকবর বাদশার বিরুদ্ধে উনি কোন অবস্থায় লড়াই করে টিকতে পারতেন না, যদি না উনি ইলমে মারিফাতের আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলি না হতেন। কারণ তৎকালীন জামানার বড় বড় আলেমেরা আকবর বাদশাকে সিজদা করত, তারা কলেমা লিখেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। কাইমে জামান ইমামে রাব্বানি আমি যে তরিকাটা করি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তথা খাস মুজাদ্দিদি আল-হাসা সুফি, আল্লাহর ওলি ওহিদুজ্জামান, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের দাদা হুজুর যে তরিকা করেছেন, চার তরিকার ওই তরিকায় হযরতে মুজাদ্দিদ আল-পেশানি উনি আকবর বাদশার বিরুদ্ধে একা একা লড়াই করতে গিয়েছিল ঈমানের শক্তি নিয়ে। কথা ঠিক না? আরে হ্যাঁ না বলুন। উনি আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করতে যাননি, উনি তো একা, কেউ নেই, কেউ ওনার সাথে নেই, সবাই রাজার পক্ষে। উনি একা একা রওনা হচ্ছেন। কোথা থেকে? পাঞ্জাবের সিরহিন শরীফ থেকে। আসবে কোথায়? দিল্লিতে। দিল্লিতে আছে কে? আকবর বাদশাহ, আবুল ফজল, ওমর খৈয়ামেরা, যারা আকবর বাদশাকে সেজদা দিচ্ছে। আকবর বাদশাহ নতুন কলেমা এনেছে,
নতুন ধর্ম এনেছে যার নাম দ্বীন ইলাহি। বিয়ে করেছেন যোধাবাই নামের একটা মেয়েকে। যোধাবাই নামে এক মেয়ে, হিন্দু মেয়ে। তাকে বিয়ে করার পর নতুন বই লিখেছেন দ্বীন ইলাহি। তাতে লিখে দিয়েছেন গরু জবে করা নিষিদ্ধ। আপনাদের মনে নেই এই আকবর বাদশার বিরুদ্ধে একা একা লড়াইয়ের ময়দানে এসেছেন মুজাদ্দেদ আল পেশানি। ঠিক যেমন একা একা লড়াইয়ের ময়দানে এসেছিলেন ফুরফুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক। আপনাদের ইতিহাস জানা নাই? আপনাদের মনে নেই যখন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী বলি, সংক্ষেপে জাতির জনক বলা হয়, তবে আমাদের জাতির পিতা কিন্তু হয়তো ইব্রাহিম নবী, মনে রাখবেন। আমাদের জাতির পিতা কিন্তু মহাত্মা গান্ধী নন, উনি ভারতের জাতির পিতা, দুঃখ নেই। কিন্তু আমাদের জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুখস্থ রাখবেন যে কথা বলছিলাম। হযরতে, লক্ষ্য রাখুন, বোঝানোর চেষ্টা করছি। মোহনদাস করমচাঁদ গান্ধী এসেছেন কলকাতায়, এসে দাদা হুজুরকে বললেন, আপনি আমার সাথে আসুন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। দাদা হুজুর বললেন, আমি আপনার সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অবশ্যই যেতে রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলে, কি শর্ত? আপনারা মনে করে দেখুন, ইংরেজেরা ভারতবর্ষে সেই সময় গোহত্যা, গরু জবাই বন্ধ করে দিয়েছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আপনাদের মনে থাকে না? বসিরহাটের আল্লামার ইসলেশ্বর ফুরফুরা শরীফের দাদা হুজুরের খলিফা যে বসিরহাট হুজুর, যার ইসলেশ্বর 17, 18, 19 ফাল্গুন, মনে করে দেখুন, ওই ইসলেশ্বরে তৎকালীন জওহরলাল নেহেরু ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী। আপনাদের মনে থাকে না? উনি গরু জবাই বন্ধ করে ফতোয়া দিয়েছিল, এখানে গরু জবাই চলবে না। মনে করে দেখুন, খোলাপোতার বজলুর রহমান দরগাপুরি, নাম শুনেছেন কি? ইতিহাস শোনেন আমার কাছে, এসে গেল বলে ছোট্ট করে বলে দিয়েছি। বজলুর রহমান দরগাপুরি, মনে করে দেখুন, পার্লামেন্টে গিয়ে জওহরলাল নেহেরু টেবিল চাপড়ে বলেন, কে আপনাকে নির্দেশ দিয়েছে এই গরু জবাই বন্ধের? মনে করে দেখুন, ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতায় লড়াই করার আগে দাদা হুজুর বলেছিল। তাই যেদিন কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে দাদা হুজুর বক্তৃতা করছিল, ইংরেজের পুলিশ তাকে গুলি মেরেছিল। অথচ ইতিহাস বলছে মুজাদ্দেদ জামান বান করছে আর গুলি তার দুই পকেটে ঢুকে পড়েছে। একবার জোরে বলা যায় না? নারায়ে তাকবীর, একটু জোরে দেবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, চিল্লে বলুন ফুরফুরা শরীফ, আজমির শরীফ, আরো জোরে বলবেন পাঞ্জাবের সিরহিন শরীফ, বাকপুল গ্রামের মহান ইসলে সওয়াব। এ জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? জিকির হবে কার? সেই আল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? দাদা হুজুর শিখিয়ে দিয়েছে, মুজাদ্দেদ জামান ফুরফুরাবি শিখিয়ে দিয়েছেন পাঞ্জাবের সিরহিন শরীফের দাদা হুজুর, ওখান থেকে শিখেছে। আমি একা হযরতে মুজাদ্দেদ আল পেশানি পাঞ্জাবের জমিনে দাঁড়িয়ে যখন আকবর বাদশার বিরুদ্ধে একা একা লড়াই করতে যাবে, আকবর বাদশা, আপনাদের মনে নেই? আপনাদের মনে থাকে না? হুজুর আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ আল্লাহ আমি যুদ্ধে যাব রাজার বিরুদ্ধে, দেশের রাজা, আপনি আমাকে, আমি এখনো হজ করেছি, আল্লাহ আল্লাহ আমার এখনো হজ হয়নি, আর আপনাদেরও এখনো হবে না। 7 লাখ টাকা হজের খরচা করে দিয়েছে সরকার। ক লাখ বলুন? 7 লাখ। এমনি জমা দিতে হবে 5 লাখ, আনুষঙ্গিক খরচ 4 লাখের উপরে জমা, আনুষঙ্গিক খরচ আরো 3 লাখ। এই জন্য ভারতবর্ষ থেকে হাজিদের হজের যারা যাবার কোটা পুড়ছে না। পশ্চিমবঙ্গের কোটা গত বছর পড়েনি, এবারও পড়বে না, সম্ভাবনা কম। কেন? যেহেতু হজের খরচা এত বেড়ে গেছে, কেন্দ্রীয় সরকার ভক্তকে তুলে দিয়েছে।
সৌদি আরবের গভর্নমেন্ট হজটাকে এখন করে দিয়েছে কমার্শিয়াল বিজনেসে, অর্থাৎ এখন দিয়েছে টুরিস্ট স্পটে। কথা বোঝা যাচ্ছে কি? এখন হজের ভিসা কিনতে আগে ছিল ফ্রি। ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন। হজে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই হুজুর আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ আমার পীর সাহেব আমাকে নিষেধ করেছে। ওনার পীর সাহেবকে খাজা বাকি বিল্লাহ, উনি নিষেধ করেছেন আপনাকে হজে যেতে হবে না, আপনি আকবর বাদশার বিরুদ্ধে লড়াইতে যান। বলছে আল্লাহ আমি তো যাব লড়াইতে, তা আমার খুব মন চায় আপনি আমাকে একটুখানি আল্লাহ আপনার কাবা শরীফটা যদি একটু দেখাতেন আল্লাহ। কোথায় কোথায় ভারতবর্ষ, পাঞ্জাবের সিরহিন আর কোথায় মক্কা। হুজুর মক্কার কাবা দেখছেন পাঞ্জাবের সিরহিন্দে দাঁড়িয়ে, একটু জোরে বলতে পারেন না? দাদা হুজুর প্রত্যেক বছর তার ছেলেদের নিয়ে যেতেন, আপনারা জানেন না, আমি যাই। আমি চেষ্টা করি আমার মুর্শিদের নির্দেশে আল্লাহ ওয়ালাদের সোহবতে মোজাদ্দেদ আল পেসানি রওজা জিয়ারত করতে। ওখানে শিরক হয় না, ওখানে শিরকের সম্ভাবনাটা কম। কিন্তু আজমির শরীফে প্রচুর মেয়েরা যায়, যার ফলে শিরক হয়। ওটা হলো খাজা বাবার দোষ না, খাজা বাবার কোনো দোষ নেই বলে খোকা। আমার কথা বোঝা যাচ্ছে না? খাজা বাবা মঈনুদ্দিন আজমি কি বলিল যে আমার কবরের ধারে এসে তোমরা মাথা ঠাকো বলিল? আরে কোন পীর সাহেব বলিছে যে আমার কবরের ধারে তোমরা কবরে চাদর দাও বলিছে? দাদা হুজুর বলেছে কোথাও? একটু হ্যাঁ না বলুন। আমরা ভালোবাসতে বাসি, এত ভালোবাসিছি যে শেষ পর্যন্ত মাথা মাটি দিতে ফেলিস। এ ভালোবাসা পাগলা পাক্কা হারাম। ভুল বুঝবেন না। গরিবে নওয়াজ খাজা বাবা এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন দিনের জন্য, একা একা দিনের জন্য। আর সেই লোকটার কবর রওজা মুবারাকে এখন ইদানিং শিরক চলছে। কারণ যেখানে এই কবরকে কেন্দ্র করে ব্যবসা হয় সেখানে শিরকের সম্ভাবনা থাকে। যেহেতু ফুরফুরা শরীফে কবরকে কেন্দ্র করে ব্যবসা হয় না, কথা ভালো করে বুঝবেন। এই জন্য মুজাদ্দেদ আল পেসানির কবরে ব্যবসা হয় না। গিয়ে দেখবেন ওখানে কোনো পিজ্জাদা বসে নেই, বাক্স নেই, আছে? আমি জানি, আমি তো জানি নেই। পাঞ্জাবের সিরহিন শরীফের কথা বলছি, যে তরিকাটা আমাদের শেষ তরিকা, যে তরিকাটা শেষ আর আসবে না, যে তরিকায় ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, মনে রাখুন সেই তরিকার নাম হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। তাকে কেউ বলেছেন খাস মুজাদ্দিদিয়া। আমি বিতর্কে না গিয়ে যে জায়গায় রাখছিলাম, মুজাদ্দেদ আল পেসানি আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমি আপনার কাবা দেখতে চাই। আল্লাহ পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিলেন মক্কার কাবা। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? উনি কাবা শরীফ দেখলেন। কাবা দেখলে কি করতে হয় বলুন? কাবা দেখলে তওয়াব করতে হয়। কাবা দেখলে আবে জমজমে পানি খেতে হয়। কে বললে? ভুল বলেননি, যে বলেছেন আপনার সাথে আমি আছি। তবে একটুখানি পরে কাবা শরীফ দেখার পরে তওয়াব করতে আব্বা। তওয়াব করার পরে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তে হয় আব্বা, তারপর জমজমের পানি খেতে হয় আব্বা। সিস্টেম ভুল হয়ে যাচ্ছে, আপনার দোষ না। সব যদি আপনারা জানবেন তা আমাদের আনবেন কেন? আমরা আর বলবো কি তাহলে? হযরতে মুজাদ্দেদ আল পেসানি উনি করলেন কি, আল্লাহর কাবা দেখলেন পাঞ্জাবে দাঁড়িয়ে 7 মিনিট একটানা দেখার পরে আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ কাবা তো দেখালেন, একটু জমজমের পানি খাওয়াবেন না? আল্লাহু আকবার। এ যেন মামুর বাড়ির আবদার না। না, ইমানদাররা জান্নাতে কিছু বলবে না, মনে মনে বলবে আল্লাহ একটু আপেল খেলি ভালো হতো। মুখের কাছে আপেল আসবে না, হাদিসে আছে না? একটু হ্যাঁ না বলেন, মুখে বলতে হবে না, বলো। শুধু মনে মনে বলে আল্লাহ একটু আপেল খেলি ভালো হতো। তা আল্লাহ বলার আগে আশ্চর্য, আপনি কুল খেতে যাবেন মনে মনে, তো ওই আল্লাহ দেখলেন যে আমার বান্দা তো ছোটবেলার থেকে টকু কুল আর নারিকুলি কুল খেয়ে খেয়ে মানুষ, তা আমি যদি এই জান্নাতে বড় কুল দেই ও খাবে না ভয়তে। ওই জন্য আল্লাহ নতুন বাজারে কুল পাঠিয়েছে, কিছু হচ্ছে হাইব্রিড কুল। এত মোটা আপেল কুল 3টে খেলি পেট ভরে যায়, যেহেতু কুল জান্নাতের খাবার গো। এই জন্য কুলের পানি দিয়ে মেয়েদের পুরুষদের গোসল করাতে হয়। গোসল করার সময় কোন পাতা দিতে হয় এরা কিছু জানে না।
বীররুন কুলির পাতা দেয় না, আপনারা দেন না? এ কোথায় ওয়াজ করছে এই মরিয়ে? আল্লাহ, কুলির পাতা দিতে হয় না কি জান? আমি যাইনি পাগলা। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম ভুলে গেলে মুশকিল। হযরতে মুজাদ্দেদ জামান, হযরতে কাইমে জামান, ইমামে রাব্বানি আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ আপনি কি আমাকে একটু ওই জমজমের পানি খাওয়াবেন না? আল্লাহর হুকুম হলে আল্লাহ বললে, জিবরাইল, আমার জিবরাইল, আমার আহমদ, ওনার আরেক নাম হচ্ছে আহমদ। হাদিসে আছে ওনার নাম। রাসূল বলেছেন, আমার ইন্তেকালের 1000 বছর পরে আমার নামে একজন জন্ম নেবে, তার নাম আহমদ, সে হবে সেলা। হাদিসে আছে, আপনারা জানেন না? হাদিসের সে হবে কি হবে? শিলা। 1000 বছর পর হুজুরের পর্দা নেওয়ার 973 হিজরিতে এই হুজুর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। এনার এই তরিকাটার নাম হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকায় কে আসবে? ইমাম মেহেদী। কবে আসবে? ইমাম মেহেদী কবে আসবে বলুন, জানেন না? এই মরি ওই যুদ্ধ হচ্ছে, লাইন প্রায় হয়েই না, আপনারা জানেন না? আমাকে আবার খাটতে হবে যে মরির যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাতুজ জোহরা বলেছে, আমি নয়, মা আমিনাতুজ জোহরা বলছেন, যেদিন আমার বেটা জন্ম নিয়েছিল আমি দেখলাম এটা নূরের দোলা। একটু জোরে বলুন, কিসের দোলা? মনে রাখবেন, জমজমের পানি আসবে কোথায়? ভুলে যাবেন না? একটুখানি বলছি বোঝানোর জন্য। কিসের দোলা দেখলেন? মা আমিনাতুজ জোহরা বলছে, আমি ওই নূরের দোলায় রোম সম্রাট দরবার দেখতে পেলাম। একবার জোরে বলা যাবে না? রোমটা কোথায়? ইতালির রাজধানী হলো রোম। কোথায়? ইতালি, ইউরোপে। বলতে ভারতবর্ষের রোম। আপনাকে দোষ না, ঠিক আছে। ইতালির রাজধানীর নাম হলো রোম। খোকা, এখন আর নেই, এখন পাল্টে গেছে, রোম আলাদা দেশ হয়ে গেছে। ওই ফ্রান্সিস থাকে, খ্রিস্টানদের ধর্মগুরু রোম, ফ্রান্সিস। মা আমিনা মক্কায় বসে দেখছেন, আর ইতালি কত দূর? ও আল্লাহ, হাজার হাজার মাইল না খোকা, হাজার হাজার মাইল ইতালি। আল্লাহর নবীর মা রোম সম্রাটের দরবার দেখছে। ওই দরবারে যারা যারা আছে, মা আমিনাতুজ জোহরা দেখছে, ওই দরবারে যারা আছে খোদাদ্রোহী, ওরা সব উগুড় হয়ে পড়ে গেছে। ওটা আমার আজকের আলোচনা নয়। আমার আলোচনা হলো মা আমিনা দেখছে রোম সম্রাটের দরবার, যেখানে কোথায় বলুন, মক্কা থেকে আড়াই নয় কত হাজার কিলোমিটার। মা আমিনা দেখছে যেখানে বর্তমানে ঈমানের কলেমার দাওয়াত ঢুকে গিয়েছে রোম সম্রাটরা। আমি বুখারী হাদিস দিয়ে প্রমাণ করে দিতে পারি। আলোচনা বাড়াবো না, সময়ের মধ্যে বলতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোমের বর্ণনা করেছিল, সেখানেও ঈমানের কালেমার দাওয়াত পৌঁছে গিয়েছে। একটু জোরে বলা যাবে না? আর 2 নম্বর উনি কি দেখেছিলেন? উনি 2 নম্বর দেখেছিলেন আল্লাহ রাসূলের নূর দিয়ে শাম আর সিরিয়া। কি দেখেছিলেন বলুন বলুন? মুখস্থ শাম আর, এই শাম আর সিরিয়ার বর্তমান নাম হচ্ছে ফিলিস্তিন, জর্ডান, ইয়ামান, লেবানন। যেখানে যুদ্ধ হচ্ছে ওই এলাকায় না? একটু হ্যাঁ না বলুন। আচ্ছা, যেখানে যুদ্ধ হচ্ছে, মূল যুদ্ধটার কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দিসটাকে মন্দির বানানোর জন্য না? এটা সেই লাল গরু পাঠিয়ে দিয়েছে আমেরিকা,
তোমাদের কাছে নেই? আমার কাছে আছে সব। লাল গরু, সেই গরুটা জবাই করবে, পোড়ানো হবে। সেই গরু ছাই দিয়ে বাইতুল মুকাদ্দাস পবিত্র করিয়ে ওই ভেঙে ফেলে মন্দির হবে, সালমান মন্দির, জানেন না? আসল খোঁজ রাখে না এরা। আসল খোঁজ রাখলে তো মুশকিল। যে আমার ওয়াজ বুঝে না, ও হোগা, এরা দুনিয়ার জমিন থেকে বাইতুল মুকাদ্দাসটা উঠিয়ে দিতে চায়, আল্লাহর ঘরটাকে। আর আল্লাহর ঘরটাকে টিকিয়ে রাখার দায়িত্ব কার? জোরে বলুন, আরো জোরে, চিল্লে বলা যাবে না। ওরা মসজিদে বাবরি ভেঙে দিয়ে রাম মন্দির গড়েছে বটে, কিন্তু সেই রাম মন্দির এলাকার অযোধ্যার লোকরা বিজেপির ভোট দেয়। সব বলা যাবে না, ওয়াজ বুঝতে পারবে না। আপনাদের একরকম শোনা অভ্যাস, এই জন্য ছোট্ট করছে, শুধু বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। ওরা রাম মন্দির করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু করতে গিয়ে সেই তাড়াহুড়ো করতে গিয়ে ওতে এখন আমার বক্তব্য, ওরা পৃথিবীর জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত উঠিয়ে দিতে চায়। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই ঈমানের কালেমার দাওয়াত চলবে না বন্ধ হবে? এই ঈমানের কালেমার দাওয়াত চলার জন্য ওই বাইতুল মুকাদ্দাসের মুকাদ্দাস যুদ্ধটা চলবে। আর যুদ্ধ না চললে ইমাম মেহেদী আসবে না খোকা। ইমাম মেহেদী আসতে গেলে কানা দাজ্জাল বেরোবে না। কানা দাজ্জালের কপালে কি লেখা? কি লেখা? ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনি দেখতে পাবেন না। কেন? কানা দাজ্জালের চামড়ার ভিতরে লেখা থাকবে কাফের, দেখতে পারবে ইমানদাররা। কোন চোখে? ওয়াজ মনে নেই, মৌলানা শাহনুর আলম বলছিল নামাজে যেতে। কোন নামাজ? যে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখা যায়, ওই ব্যক্তি ওই কলবের চোখ দিয়ে আল্লাহকে অনুভব করবে নামাজে। ওই ব্যক্তি কলবের চোখ দিয়ে ওই দাজ্জালের কপালে লেখা কাফের শব্দ পড়বে। একবার জোরে বলো, আল্লাহর নবীর হাদিস তাই। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে যতক্ষণ একজন কলবি ঈমানওয়ালা বেঁচে থাকবে, কলবি, ততক্ষণ কিয়ামত হবে না। একটু জোরে বলুন, কি 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 ঈমানদার? কলবি ঈমান। আজমে আবু হানিফা, ইমাম শাফি, মুজাদ্দিদ আল-পেশানি, এরা ছিল কলবি ঈমানদার। এই কলবি ঈমানদার পৃথিবীতে যতদিন টিকে থাকবে, ইমাম মেহেদী হবেন কলবি ঈমানদার। কথা বোঝা যাচ্ছে কি? ইমাম মেহেদী কোন তরিকা করবেন? নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা। লেখা আছে কোথায়? মাকতুবাত শরীফে পড়ে দেখবে, লিখেছেন মুজাদ্দিদ আল-পেশানি। আমি মুজাদ্দিদ আল-পেশানি বলছি, ইমাম মেহেদী আমার তরিকা করবে। একবার জোরে বলুন, তাই দাজ্জালের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ নয়, আল কাফির। ওটা ঈমানদাররাই দেখতে পাবে। আর ঈমানদাররা দেখতে পাবে বলেই প্রচন্ড যুদ্ধের লড়াই 2023-এর 7ই অক্টোবর শুরু হয়েছিল হামাসের সাথে ইসরায়েলের লড়াই। 1 বছর পেরিয়ে গেছে না? আরে হ্যাঁ না বলুন। নেতানজি হুয়া বলিল না, যাবো আর ওখানে ধরিয়ে আনবো, বলেন না আব্বা? 1 বছর পেরিয়ে গেছে। যদিও অবৈধভাবে আমাদের কিছু নারী ও শিশুকে মেরেছে ওরা, এটা সিস্টেম। কারবালার ময়দানে ইমাম হোসাইনের সাথীরা সব শিশু আর নারী ছিল না ভাই? আপনাদের মনে নেই? কারবালার ময়দানে ইমাম হোসাইনের সাথী ছিলেন সব শিশুরা আর নারীরা না? মনে করে দেখুন আপনারা, ইয়াজিদ বাহিনী যখন আক্রমণ শুরু করেছিল, তখন কাফেলার তাবুর মধ্যে ছিল শিশু, বাচ্চা। ইমাম জয়নুল আবেদিন, মনে নেই আপনাদের? ভুলে যান কেন?
ছোট্ট ছেলে ছিল কাসেম, আবুল কাসেম, মনে থাকে না কেন? ইমানের কলেমার সিস্টেমটা তাই। ওরা পৃথিবীর জমিন থেকে শিশুদের আর নারীদেরকে হটিয়ে দিতে চায়, কারণ শিশুরা আগামী দিন হবে ইমানের কালেমার দাওয়াতের কান্ডারি, আর নারীরা তাদের পেটে ধরবে। তাই ইসরাইল, আমার ওয়াজ বোঝা জানে না, ইসরাইল তাই পৃথিবীর জমিন থেকে যুদ্ধ হচ্ছে হামাসের সাথে, কিন্তু মারছে নারী আর শিশুদের। কেন? কারণ ভালো করে ওয়াজ বুঝতে হবে, কারবালার ময়দানে একা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, মনে কত সেদিন ছিল বৃহস্পতিবারের দিন, জুমার রাত, ইতিহাস খুলে দেখবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়ছে, মনে করুন একা একা উনি বসে কোরআন শরীফ পড়ছে। ঘোড়ার পিঠে উঠে সীমার জিল জাওশান, সীমার জিল জাওশান, সীমারকে ইমাম হোসেনের সৎ মামা হযরত মা ফাতেমা মারা গেলে ইমাম হোসেন বিয়ে করেছিল সীমারের বোনকে। সেই সীমার এসেছে কারবালার মাঠে, এসে বলছে ভাগনা, আগামীকাল শুক্রবার তুমি কি চাও তোমার এই নারী শিশু সঙ্গে যে পুরুষগুলো আছে এদেরকে আমরা শহীদ করে দিই, বরং বিনিময়ে তুমি ইয়াজিদের কাছে বায়াত হয়ে যাও। বোঝা যাচ্ছে? তুমি ইয়াজিদকে নেতা বলে মেনে নাও, ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও। আকবর বাদশাহ আবুল ফজল ওমর খৈয়ামকে বলেছিল, ওই মুজাদ্দেদ আল-পেসানিকে ডাকো, ও যদি আমাকে মেনে নেয় তাহলে গোটা দিল্লি আমায় মেনে নেবে। কথা মনে আছে? ওয়াজ আপনাদের মনে থাকে না? উনি পাঞ্জাবের জমিনে আল্লাহর কাবা দেখার পর যখন আল্লাহর কাছে জমজমের পানি চেয়েছিল, আল্লাহ জিবরাইলকে বলে, জিবরিল আপনি 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 একটা ব্যবস্থা করুন, আমার দোস্ত পানি খেতে চেয়েছে, আপনার নিজের চোখে গিয়ে দেখে আসুন। পাঞ্জাবের জমিনে আল্লাহ মক্কার জমজমের পানি পাঠিয়ে দিয়েছিল, সেই জমজমের পানি খেয়ে উনি যখন দিল্লি মুখে আসে একা একা, আপনাদের মনে থাকে না আকবর বাদশার সাথে দেখা করতে লড়াইয়ের আগে যখন আকবর বাদশার দরবারে ঢুকবে তখন যাবার ব্যবস্থাটা এমন ভাবে রেখেছিল যাতে আকবর বাদশাকে সেজদা করতে হয়। আপনার মনে করে দেখুন, উনি সেজদার মাথা না দিয়ে পা আগে বাড়িয়ে দিয়ে আকবর বাদশাকে বলেছিল, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যায় না? জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, মামাজি আপনি এসেছেন ইয়াজিদের কাছে আমার বায়াত হওয়ার প্রস্তাব নিয়ে, আমার জীবন থাকতে সেটা হতে পারে না। মনে করে দেখুন ইমাম হোসেন কি করেছিল, আপনাদের মনে নেই? সীমার একটা কাগজ বার করেছিল, লম্বা কাগজটা বার করে চারটে নাম পড়ছে, চারটে নাম পড়ছে আর বলছে, দাঁড়াও, ওসমান, আব্দুল্লাহ, এই চারটি হচ্ছে হযরতে আলীর চার ছেলে। মা ফাতেমাতু জোহরার পর্দা নেওয়ার পর ইমাম হোসেনের আম্মা পর্দা নিলে হযরত আলী বিয়ে করলে চারটে ছেলে হয়েছিল। সেই ছেলে চারটে দাঁড়িয়ে আছে কারবালার মাঠে। জিজ্ঞেস করছে, মামাজি আপনারা আমায় ডাকছেন কেন? বলে, আপনাদের চারজনকে এই দেখুন, সেনাপতি আব্দুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছ থেকে আপনাদের নামে চিঠি এনেছি, আপনারা আমার সাথে চলুন, আপনার নিরাপদ থাকবেন, নিরাপত্তার দায়িত্ব আমার। ইতিহাস খুলে দেখবেন ইমাম হোসেনের ওই চার ভাই চিৎকার করে উঠে বললে, মামা মামা আপনি আমাদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন? আপনি জানেন আমার পিতার নাম কি? আমার পিতার নাম শেরে খোদা আলী। আলীর ছেলেরা বলছে, ওরা আপনার মতো মামার কাছে নিরাপত্তা চায় না, নিরাপত্তা চায় আল্লাহর কাছে। জোরে বল, নারায়ে তাকবীর। আমরা নিরাপত্তা চাই কার কাছে? ভারতবর্ষের জমিন অলিতে গলিতে যেখানে সেখানে কথায় কথায় লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটাকে ওরা হটিয়ে দিতে চায়।
ওরা উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা, ওরা মধ্যপ্রদেশ থেকে গোটা ভারতের সর্বত্রই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমাটাকে নষ্ট করে দিতে চায়। আমি বাকপুরের মাটিতে দাঁড়িয়ে আপনাদের জিজ্ঞেস করছি, এই ইমানের কালেমার দাওয়া চলবে না বন্ধ হবে? বৃহস্পতিবারের রাত সীমার চলে গেল, মনে করে দেখুন শুক্রবার সকাল শুরু হয়ে গেছে কারবালার যুদ্ধ। 10ই মুহররম শুক্রবার ইমাম হোসাইনের সঙ্গীরা তারা সব, তাদের তো অস্ত্র নেই, নেই লড়াইয়ের ক্ষমতা, একে একে সব শহীদ হয়ে যাচ্ছে। আপনাদের মনে নেই ইমাম হোসাইন সীমারের কাছে গিয়ে বলে, মামা মামা আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবেন? ইমাম হোসাইন যেই 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে, সীমার খুব বুদ্ধিমান, বলছে আজকে তো জুমার দিন, আজকে তোমাকে নামাজ পড়তে দিলে মসজিদে নিয়ে যেতে হবে। মসজিদে গিয়ে তুমি এমন বক্তৃতা করবে এলাকার লোকজন সব তোমার পক্ষে হবে, তাই তোমাকে আমি জুমায় নিতে যাব না। কুফার মসজিদে তোমাকে গেলে তুমি এমন বয়ান করবে ইয়াজিদের বিরুদ্ধে সবাই চলে যাবে। তোমাকে আমি 2 রাকাত নামাজ পড়তে দিতে পারি, তবে সেই নামাজটা কসরের নামাজ হবে, কসর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগের উলামা মাওলানা শাহানুর সাহেব বলছিলেন, মৃত্যুর আগে মা আয়েশার ঘরের মধ্যে শুয়ে হুজুর দেখছেন সাহাবা আজমাইনরা মসজিদে নামাজে দাঁড়িয়েছে। কোন সাহাবা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরা, আবু বকর সিদ্দিকরা। কোন আলী? যে যুদ্ধের ময়দানে যে আলীর পায়ে তীর বেঁধেছিল, মনে আছে? হাদিসে শুনেননি আপনারা? যুদ্ধের ময়দানে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুর গোস্তের পিঠের মধ্যে তীর ঢুকে গিয়েছে। রাসূলকে সঙ্গীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আলীর পায়ে তীর ঢুকে গিয়েছে, বলে আমার আলীর পায়ে তীরটাকে তোমরা কি করতে চাইছো? বলে আমরা এখন অপারেশন করব, ডাক্তারকে দেখাবো। আল্লাহ রাসূল বলে, না 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 না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা তখন তীরটা টেনে নেবে। আছে না বুখারীর হাদিস, বাজে কথা আজিজুর বলে না। ইমাম ভালো করে শুনে নিন, ইমাম হোসেন আব্বা আলী কারামাল্লাহু ওয়াজহুর পায়ে তীর বেঁধেছে, সেই তীরটা টেনে নিতে হবে নামাজের মধ্যে। তবে নামাজের সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? নামাজের সময় দুনিয়ার কোনো খেয়াল থাকতে পারে না। নামাজি নামাজে দাঁড়িয়ে তার মালিকের ইবাদত করবে, তার কলবের গোশের টুকরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। যে সূরাটা পড়বে সেটা কলব পড়বে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই গোশত বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ লিখেছেন, বড় বড় পীর আব্দুল কাদের জিলানী উনি নিয়ত করেছেন, যতদিন আমার মা বাগদাদ থেকে খাবার না পাঠাবে আমি ততদিন খাবার খাবো না। বড় পীর সাহেব বাগদাদের একটি মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। খুব ভালো করে শুনবেন, উনি যখন বসিরহাটের আল্লামা লিখেছে, উনি নামাজের পাটি দাঁড়িয়ে যেই কলবের দিকে খেয়াল করে সেজদার জায়গায় তাকাচ্ছে, দেখে একটা বিষধর সাপ ঘুরছে। বিষধর সাপটা দেখে উনি নামাজ পড়ছেন। বসিরহাটের আল্লামা লিখেছেন, বিষধর সাপটা নামাজের পাটিতে, কিন্তু হুজুর সূরা পড়ছেন যথারীতি কলবের খেয়ালে। উনি রুকু করে যেই সেজদায় গিয়েছে, সেজদায় গিয়ে সাপটার পাশে সালাম সেজদা দিয়েছে, সুবহান রাব্বিয়াল আলা। সেজদা শেষ করে উনি প্রথম বৈঠকে বসেছেন। বৈঠকে সাপটা ওনার গলায় এসে চারিদিক দিয়ে পেঁচিয়ে ধরেছে। বড় পীর সাহেব লিখেছেন, বসিরহাটের আল্লামা বড় পীর সাহেবের জীবনীতে, যে ওই সাপটা ওনার গলায় ফেলিয়ে ফনা তুলছে, অথচ আব্দুল কাদির ওই অবস্থাতেই নামাজ শেষ করে উনি নামাজের মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ শেষ করে, নামাজ শেষের পর উনি একটু বাইরে বার হবেন 1 মিনিটের জন্য। বাইরে যেতে গিয়ে দেখে মসজিদের সিঁড়িতে আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমায় চিনতে পেরেছে? বলে কে তুমি? বলে ও বেটা, একটু আগে তুমি আমার সেজদার পাটিতে ছিলে না? বলে জি হুজুর। বলে বুঝতে পেরেছি, তুমি বেটা জেনের বাচ্চা, আমার নামাজটাকে নষ্ট করছি রে। বলে হুজুর শোনেন, খোদার কসম বলছি, আজ পর্যন্ত আপনার বাদ দিয়ে আমি অসংখ্য ওলিদের কাছে গিয়েছি, তারা ওলি নামে খ্যাত, তারা আলেম, তারা বড় বড় বক্তা, তাদের কাছে গিয়েছি। নামাজের সময় আমাকে দেখে হয় বাহ্যিক ভয় পেয়েছে, নাই আভ্যন্তরীণ ভয় পেয়েছে, অর্থাৎ হয় অন্তর কেঁপে উঠেছে, অত বাহ্যিক ভয় হয়েছে। অথচ এক মুঠে আপনাকে দেখলাম না, আপনি বাহ্যিক কেঁপেছেন না আভ্যন্তরীণ ভীত। হঠাৎ কে যেন ডাকছে, আব্দুল কাদের, আব্দুল কাদের। বড় পীর সাহেব বলে কে তুমি? বলে আমার বাড়ি হলো জিলানে। বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি জিলান থেকে আসছি। তোমার নাম আব্দুল কাদের? বলে হ্যাঁ। বলে তোমার মার নাম? বলে আমার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। বলে ও তুমি তো সেই ছেলে, কিন্তু মুশকিল হয়েছে কি জানো খোকা, তোমার মা তোমার জন্য টিফিন ক্যারিয়ারে করে না সুন্দর খাবার রান্না করে দিয়েছিল, কিন্তু বাগদাদ থেকে জিলানের দূরত্ব 600 কিলোমিটার খোকা। তোমার মা তো জানে না মহব্বতের খাবার দিয়েছে, আমি জানি ও খাবার নষ্ট হয়ে যাবে, অতএব আমি রাস্তার মাঝে তোমার দেওয়া খাবারটা আমি নিজে খেয়ে ফেলেছিলাম। বড় পীর সাহেব বললে, আরে আমি যে নিয়ত করেছিলাম আমার মায়ের খাবার না এলে আমি খাবো না, জানো না আমি কতদিন খাইনি। ঠিক আছে, সেই টিফিনটা তো দাও। টিফিনটা নিয়ে মায়ের হাতের স্পর্শটা নি। বলে বাবা তুমি আমাকে আগে মাফ করে দিয়েছো তো, আমি তোমার খাবারটা খেয়ে ফেলেছি। বড় পীর সাহেব বলেন ও সব কথা রাখুন, আপনি টিফিনটা দেন। ইতিহাস খুলে দেখবেন, গৌসে সামদানি, মাহবুবে সুবহানি, বিসমিল্লাহির রহমানির রহিম, টিফিনের মুখটা যেই খুলেছে অমনি মায়ের দেওয়া খাবার থাকে থাকে ভরা। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ওই লোকটি জিজ্ঞেস করছে, এই খোকা এই খাবার তো আমি একটু আগে খেয়েছি, এ তো তোমার মা দিয়েছিল, সে তো সব আমি খেয়ে ফেলেছি। বলে আমার মা দিয়েছে তুমি খেয়েছো, এটা আমার আল্লাহ পাঠিয়েছে আমি খাবো। হযরতে ইমাম হোসাইন বলে মামা তুমি আমাকে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে দাও। বিশ্বাস করো মামা, জুমার দিন ইমাম হোসাইনকে সীমার বললে ভাগনা, তোমাকে মসজিদে যেতে দেবো না, তোমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবো, তবে সেটাই যুদ্ধের ময়দানে, কারবালার মাঠে তোমাকে নামাজ পড়তে হবে। মনে কত কোন ইমাম হোসাইন কারবালার মাঠে নামাজে দাঁড়িয়েছিল, আপনাদের মনে নেই? উনি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, ইতিহাস খুলে দেখবেন সীমার বাহিনী এত পরিমাণ তীর মেরেছিল, একটাও তীর ইমাম হোসাইনের গায়ে লাগে না। ওরা অবাক, একটাও তীর লাগে না। আশ্চর্য, ইমাম হোসাইন করেছিল কি 2 রাকাত নামাজ শেষ করে, আপনাদের মনে নেই, জুলফিকার নামে তলোয়ারটা হাতে নিয়ে ফোরাত নদীর তীরে পৌঁছে গিয়ে, যে নদীর তীর 20,000 সেনাবাহিনী দিয়ে ভরা ছিল, সেই ফোরাত নদীর তীরে পৌঁছে উনি 1 হাজলা পানি কেটে যখন গালে তুলতে যাবে, অমনি মা ফাতেমার কণ্ঠের আওয়াজ, হোসাইন আমি তোমার মা, আমি ফাতেমা বলছি, ওদের দেওয়া পানিটা তুমি খাবে না বাবা। আরে মা, আরে আমার মা ডাকছে। মা ফাতেমাতুজ জোহরা পর্দা নিয়েছিল 11 হিজরিতে, লিখে নাও। কারবালা যুদ্ধ হয়েছিল 61 হিজরিতে। 50 বছর পর মায়ের কণ্ঠের আওয়াজ, আরে আমার মা ডাকছে। ইমাম হোসাইন ভালো করে ইতিহাস করে দেখুন, ওনার মায়ের কণ্ঠের আওয়াজ শুনে উনি অন্য মনস্ক হয়ে গেছে। উনি আজলা কেটে পানিটা গালে দিতে পারেনি। সীমার বলে কে আছো? এই সুযোগ ওকে নামাজের মাটিতে, নামাজের মধ্যে
মাটিতে ফেলতে পারিনি, এই সুযোগ কে আছো ওকে ওকে তীর মেরে দাও। সিনান বিজিয়াত ইমাম হুসাইনের মনে করে দেখুন কণ্ঠটা তীর দিয়ে ফোড়ো ফোড়ো করে দিয়েছিল। ওই তীরটাকে উনি হাত দিয়ে টেনে এক হাতে দিয়ে সীমারের দিকে ছুঁড়ে মেরেছিল। আপনাদের মনে নেই সীমার কি করেছিল? ওই জিয়াদ বিন সিনানকে বললে এক কোপের মুন্ডুটা কেটে নাও। আপনাদের মনে নেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে জায়গার নাম কারবালা, যে জায়গার নাম বাগদাদ, যে জায়গার নাম সবাই জানেন ইরাক, যে জায়গায় ইমাম হযরতে মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করতে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাস আপনাদের মনে নেই? আপনাদের কিছু মনে থাকে না? ঈসা নবী আবার পৃথিবীর জমিনে ফিরে আসবে লম্বা করতে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার মাটিতে দাঁড়িয়ে ভাই যখন ওনার মুন্ডুটা এক কোপে কেটে দিয়েছে, কাটা মুন্ডুটা দূরে পড়ে আল্লাহ 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 আর লাশ মোবারকটা ছিটকে গিয়ে ওরা ঘোড়া এনে লাশের উপর দিয়ে ঘোড়ার উপর দিয়ে লাশ তুলছে। লাশের গোশ, হাড়, হাড্ডি, কলব, রূহ, শের, খফি, আকফা, সুলতান আসকার, দাদা হুজুরের বাসায় গোটা বডি বলছে, রক্ত বলছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের কালেমার দান চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলুন, আর জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের কালেমা চলবে না, বন্ধ হবে। পৃথিবীর সব শক্তি এক হয়ে গেলেও ইমানের কালেমার দাওয়াত ইসরায়েল, আমেরিকা, ইংল্যান্ড, গোটা বিশ্ব এক হয়ে গেলেও ভারতবর্ষ ইসরায়েলকে অস্ত্র পাঠালেও ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। সেই ইমানের কালেমার দাওয়াতের দায়িত্বের এই সুন্দরতম মজলিসে বসে কর্তৃপক্ষের ভালোবাসায় আমি আপনাদের কাছে ওদের আবেদন এবং আদেশও বটে, শেষ লগ্নে আগামী বছরের এই দিনই মাজমায় দারুণ